ও মনে রবে নীরবে তুমি চিরদিন এই কথা তোমায় দিলাম এই কথা তোমায় দিলাম ও তারা কি বলবো গো আমাদের মতলব গো তার মানে একটা বিয়ে করে আবার ডবল বিয়ে করে বসে আছে সত্যি না জ্বালা যা কত বড় জ্বালা ওয়েস্ট বেঙ্গল মানে আমার মতো জ্বালা আর কেউ জ্বলে নেই কি সতীনের পেটে সতীনের মা পুরো বাঘিনী তার জ্বালা আমি রাত দিয়ে জ্বলে পড়ে খাক হয়ে গেলাম আমি একবারে আমার নামে লোকের কাছে কি বলে বেড়াচ্ছি তোর ব্যবস্থা করেছে এই তোর মার আমি নমস্কার করি কেন বলে কেন রে তোর মতো জিনিস মার্কেটে ছাড়া তোর মানে ডবল করে নমস্কার করি তোর মতো জিনিস এই ভবে আনয়ন করার জন্য এই তোর ঝাঁটার বাড়ি তোর বুকে ছাতা ভেঙে দেবো তোর একদিন তোর ব্যবস্থা আমি করে দেবো রে এই কি করবি এ খুঁড়ি তোর ব্যবস্থা করে দেবো আমি ওই দেখ তোর খুঁড়ি বলে বাবা মা তোর বিচার করবো কি করে আমি দেখ ছয় তিন কথা আমি গোড়া বেঁধে কাজ করবো রে আমি আচ্ছা ঠিক আছে হ্যালো 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 আরে তুমি কোথায় কেন আরে তুমি দাদা করে বাড়ি চলে এসো এই বড় বউ হ্যাঁ এই একটা কথা বলি শোন হ্যাঁ বলো তোর কাছে তো সকালে ফোন করে বলা হয়নি আমি তো আজকের বাড়ি যাচ্ছি তো উমা তুমি আজকের বাড়ি আসছো হ্যাঁ তাড়াতাড়ি এসো এই বাঘিনীর জ্বালাবে জ্বলে পড়ে খাক হয়ে গেলে বেকার আমি এই তাড়াতাড়ি বললে হবে না আমি এখন তো শিয়ালদা স্টেশনে আছি তুমি এখন শিয়ালদা স্টেশনে হ্যাঁ তাহলে ফিরবে কটা নাগাদ ওই বাড়ি ঢুকতে মনে হয় রাত 12টা বেজে যাবে 12টা হ্যাঁ এই দেখো শোনো না তুমি এসে প্রথম কার ঘরে ঢুকবে এই তুই ছোটবোর কাছে বলিসনি আমি একদম বলবো না আমি বাড়ি গিয়ে হ্যাঁ আগে তোর ঘরে ঢুকবো আমার কি আনন্দ আমার গোড়া বাঁধা হয়ে গেল তোর ব্যবস্থা রাখো রাখো তোর ব্যবস্থা আমি যদি না করতে পারি আমার নাম গোড়া বাঁধা হয়ে গেছে রাম হ্যালো হ্যালো রান্না ছিড়েছে কে রে বড় বউ না ছোট বউ আমি তোমার কচিটা কচিটা হ্যাঁ তা তুই কার কাছে রেখে গেছো কার কাছে কেন এটা পুরো কুমিরের গালে রেখে গেছো কেন কি হয়েছে জানো এত বড় বড় কথা বলে আমার পুরো অ্যাসিড হয়ে যায় কখন আসবে কথা বলো অ্যাসিড হ্যাঁ এই ছোট বউ হ্যাঁ তুই কাঁদতিস না হাসতিস রে আমি কাঁদি যত ন্যাকামো কথা আমি কখন আসবে বলো এই কি বলি শোন সকালে তোর কাছে তো ফোন করে বলা হয়নি কি গো আমি তো আজকের বাড়ি যাচ্ছি তো উমা তা কখন আসবে আমি এখন শিয়ালদা স্টেশনে আছি দেখেছো ওই বাড়ি যেতে মনে হয় রাত 12টা বেজে যাবে 12টায় কেন 11টায় ঢোকো না 11টা আরে সহ্য হয় না চুকার এই ছোট তোর দিদির কাছে তুই বলিসনি ঠিক আছে খারাপ আমি বলবো আমি একদম বলবো না আমি বাড়ি গিয়ে আগে তোর ঘরে ঢুকবো ঠিক আছে ওই কথা জানো থাকে তুই যত লাভ আর আমার গোড়া বাঁধা হয়ে গেছে আমার ঠিক আছে সকাল ডাক্তার চুরি করে করে এমন হয়েছে চুরি না করলে যেন মনে হয় কিছু একটা করিনি চুরি করে করে একটা বাড়ি করেছি কিন্তু আজকের এই যে মিলনদার বাড়ি বলি ও এই বাইরে কাজে গেছে আজকের ওর বাড়ি চুরি একটা বিদ্যে শিখেছি এমন ধুলো পোড়া দেবো বাড়ির কেউ জেগে থাকবে না ধুলো পোড়াটা দিয়ে দেখো টিকি জেগে থাকবে না টিকটিকি পর্যন্ত জেগে থাকবে না মাল নেওয়া কমপ্লিট এইবারে সোজা পালাও আমার সোনা ঠিক আমার কথা রেখেছে আমার ঘরে কথা ঢুকেছে আমার সোনা দিদি গো কি বলবো কত রাত হয়ে
হয়ে গেছে মশারি উঁচু করে দেখি হাজার হাজার মশা আছে কিন্তু সে ভাতার আছে কই আর ঘরের ভিতরে ওদিকে কি একটা আওয়াজ হচ্ছে দেখি এই তা কখন আসার কথা কখন এসেছো তুমি ও ভগবান শরীরটা কি হাল করেছে এই ছাড় আমার কাছে কি ব্যাপার হচ্ছে ঘর গোটা অন্ধকার আর বাড়ির ভিতরে কি একটা যেন আওয়াজ হচ্ছে না না আমার মনে হয় দুজনে মিলে মনে হয় টিভি কিনেছে জানো প্রত্যেক মাসে দুজনের অ্যাকাউন্টে 5,000 করে 10,000 টাকা পাঠাচ্ছে টাকা নিয়ে অ্যাকাউন্টে মনে হয় তোমার টিভি কিনেছে মনে হয় না কেন একটা অন্য আওয়াজ আসছে কি না না মানে খেলা টেলা দেখতেন না না ঘরের ভিতরে মুয়া করতেছে কি ব্যাপার দেখি একবার লাইটটা জ্বেলে দেখ ছোট বউ আরে বড় বউ এই এটাকে সত্যি কথা বল আমি প্রত্যেক মাসে তোদের জন্য আমি টাকা পাঠাচ্ছি আর তোরা শেষ পর্যন্ত এত নিচে নেমে যেতে পারলি বেরো তোদের আমি মেনে নেব বেরো তাহলে এখন আমরা কোন দাগে তাহলে ছিলাম দাগ ভুল করে বসে আছি দাগ ভুল করেছি কতটা চুম আমি খেলাম আমি আর নবুনি তোদের বেরো বেরো আমার বাড়ি থেকে বাড়ি যা এই তোরা কি মনে করছিস কি তোরা আমার বাড়ি থেকে বেরো এই দেখো বিশ্বাস করো ভুল হয়ে গেছে বেঁধেছে রে সাপের হাঁচি আর কেন যে বেঁচে আছি আর ফাঁকা ঘরে 200 দিনে কার জড়িয়ে ধরলি পা এই দেখো ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও এই এটা ভুল বলে না একটা বেদে ওই গর্তের সঙ্গে বলে দিতে পারে ওই গর্তের ভিতর কি সাপ আছে আর তোরা তোদের নিজের স্বামীর চিনতে পারলি না ক্ষমা করে দাও বেঁধেছে না সাপের হাঁচি কেন যে বেঁচে আছি বেঁধেছে না সাপের হাঁচি কেন যে বেঁচে আছি ফাঁকা ঘরে 200 দিনে ফাঁকা ঘরে 200 জড়িয়ে ধরলি পা এই দেখো ভুল হয়ে গেছে প্লিজ ক্ষমা করে দাও ও তোরা ছিঁড়ে ছিঁড়ে খা তোরা ছিঁড়ে ছিঁড়ে খা তোরা ছিঁড়ে ছিঁড়ে খা তোরা ছিঁড়ে এই দেখো ওইদিকে হুকে যাচ্ছি কি জানি এই দেখো তোমার একটা কথা বলি আমি কিচ্ছু জানি না যা জানে সব বটি আমি এখন বুঝতে পারতেছি সবচেয়ে বড় খচ্চর হলি তুই মনে হয় বটি ওরে ডেকে আনে চুপি চুপি আর ভাতার ভেবে জড়িয়ে ধরো তুমি কি আর কচি খুকি বলো তো দেবী বলো তুমি বলো কি বললে কি বললে এই তুই আমার দিকে যেভাবে হুকে হুকে আসতেছি আমার মনে হয় আমি তো স্বামী না আমি তো ধরম ভাই আমি জানি আগে ঢুকবে তুমি আমার ঘরে মোটা না সরু মাল দেখলি না তুই চেক করে এই দেখো বলি শোনো না অন্ধকারে বুঝতে পারিনি তুমি আর মোটা সরে বিচারটা করছো কেন এই তুই খারাপ ভাবছিস কেন আমি কি খারাপ কথা বলেছি আমি তো বলেছি মোটা না সরু মানে আমি তো স্বামী আমি তো একটু মোটা সোটা আর তুই এই রোগা মাল ধরে টানাটানি করছিস কেন মনে হয় বটি ওরে ডেকে আনে চুপি চুপি ভাতার ভাবে জড়িয়ে ধরো তুমি কি আর কচি খুকি আমি জানি আগে ঢুকবে তুমি আমার ঘরে মোটা না সরু মাল দেখলি না তুই চেক করে তোর মাল ফিরিয়ে নে না আমাকে ছেড়ে দে না তোর মাল ফিরিয়ে নে না আমাকে ছেড়ে দে না ফিরিয়ে নে না ছেড়ে দে না কাঁধে বাচ্চা এই দেখো ক্ষমা করে দাও ও তোরা ছিঁড়ে ছিঁড়ে খা তোরা ছিঁড়ে ছিঁড়ে খা তোরা ছিঁড়ে ছিঁড়ে খা তোরা ছিঁড়ে এই ধরা পড়লে বউ আর না ধরা পড়লে ধরো মা না আমরা অবিশ্বাসী বুঝেছি আজ ওই কারণ এতক্ষণ হুড়ো হুড়ি করলি কার বস্ত্র হরণ এই দেখো বলি শোনো তুমি কি বললে কি বললে এ মালে পড়ে যাবে তো বলতে ছাড়বে না এই দেখো শোনো না এই বউটা তোর না আমার ও পড়ে গেছে চিন্তা ভাবনা করবো আমি তুলবো নাকি আর তুমি ছুটে আসতেছো চুরি করতে এসে তোর জন্য বড়ি ধরা জোড়াশিল একটা নোড়া 4-5 মাস ঘর ছাড়া হ্যাঁ চলে না হ্যাঁ চলে না এই তুই চোর এই চুপ তো তুই চুরি করতে এসেছি হ্যাঁ। তোর এত ভালো শরীর স্বাস্থ্য তুই খেটে খেতে পারিস না আমরা অবিশ্বাসী বুঝেছি আজ ওই কারণ এতক্ষণ হুড়ো হুড়ি করলি কার বস্ত্র হরণ চুরি করতে এসে তোর জন্য বড়ি ধরা জোড়াশিল একটা নোড়া 4-5 মাস ঘর ছাড়া সুপারদার সাথী রেখে পুজোর লাগানে লিখে সুপারদার সাথী রেখে লাগানে রেখে খোঁজদিনকে তুমি আর করো না তো এই দেখো এই দেখো ক্ষমা করে দাও ও তোরা ছিঁড়ে ছিঁড়ে খা তোরা ছিঁড়ে ছিঁড়ে খা তোরা ছিঁড়ে ছিঁড়ে খা তোরা ছিঁড়ে বেরো বেরো আমি কতটা চুমনে খেয়ে যাবে এই বেরো তুই চুরি করতে এসেছি বেরো যা বেরো যা দেখো না কি করছে
এই একটা থালা নিচে আর দুটো শাড়ি নিচে নিয়ে যাও। যা যে করে নিচে যা নিয়ে চলে যা খবরদার আমার বাড়ি একদম ঢুকবি না, যা। আচ্ছা শিক্ষিত বংশের চোরা। ভালো মাইদা। হ্যাঁ সকলে বলে তো। এ বর্দি এটা যা। তো পাশের বাড়ি টুলুদা। হ্যাঁ যাবে রো। ঠিক আছে। আবার কি হলো? এদা হ্যাঁ গোটা 50 টাকা দিই বাজার করে হচ্ছে কালকে। কালকে সকালে নিয়ে যাবি। ও টুলুদা যাওয়াটা কি ঠিক হচ্ছে বলো? আচ্ছা বলবো, আর তোমাদের জন্য আমি তো কেরালা পড়ে আছি, আর তোমরা এত নিচে নেমে যেতে পারলে? এই যে তোমার লজ্জা করে না? আমি থাকতে এই টাল ভাঙা মাল তুমি ফের আমার ঘরে ঢোকালে কেন? তাহলে শোনো বলবো, তোমাকে অনেকবার বলবার চেষ্টা করেছি কিন্তু আমি বলতে পারিনি। কেন জানো? তোমাকে বিয়ে করার পরে আমি জানতে পারলাম ও আমাকে মনে মনে ভালোবাসে। তা ও একটা মেয়ে মানুষ যদি আমাকে ভালোবাসে, আর আমি পুরুষ মানুষ কেমন করে চুপ করে থাকবো বলো? আর আমাদের বিয়ে হওয়ার কথা শুনে ওই চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয়, তাই ওর একটা পা ভেঙে যায়। তাই ও পঙ্গু জেনে শুনেও আমি ওকে বিয়ে করেছিলাম। বড় বলবো, আরে অনেক তো সিরিয়াল দেখছিস, তাহলে তো 4-5টা করে বিয়ে করতেছে, আর আমি তো 2টো করেছি, মেনে নিতে পারছি না। ও বর্দি আমি তোমার ছোট বোনের মতো, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও না। হয়তো আমি দিতাম না, তোর যা অবস্থা রে মা, তোকে আমি ক্ষমা করে দিলাম। বাবা মহাপুতর বিচার করবে, দেখবি তো সিজার বাচ্চা হবে দেখবি। দেখো বড় বউ আর দেখো ছোট বউ, তোমরা দুজনে ঝগড়া করো না। আর তোমরা ভুল করলে আর আমি যদি না তোমাদের ক্ষমা করে দিই, এই পৃথিবীতে তোমাদের আর কেউ ক্ষমা করবে না। আমরা সবাই একটি বিনারি তার, একই সুরে বেজে উঠি হয়ে মধুর ঝঙ্কার। আমরা সবাই একটি বিনারি তার, একই সুরে বেজে উঠি হয়ে মধুর ঝঙ্কার। এই ঝঙ্কার উঠবে বেজে, এই ঝঙ্কার উঠবে বেজে আজকের আমাদের প্রাণে। বাসবো ভালো রাখবো ধরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো রাখবো ধরে, বাসবো ভালো রাখবো ধরে।